আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মজাদার তালের পরোটা। তাল দিয়ে তো অনেক রকম পিঠা খেয়েছেন, আজকে তৈরি করে দেখাবো তালের পরোটা। তো এই পরোটা একদিন বানিয়ে 2 দিন পর্যন্ত অনেক বেশি নরম থাকে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তালের পরোটা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পানি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ তালের রস। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। তালটা আমার একটু মিষ্টি ছিল, সেজন্য এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা কম বেশি করে নেবেন। আর এই তালটা আমার গত বছরের ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার তালের মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে। আর এগুলো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব আটাগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। আটাগুলো জাল করে নিয়েছি, এবার এগুলোকে চুলা বন্ধ করে নামিয়ে নিব। একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার হাতে সহ্য হবে এরকম গরম থাকা অবস্থায় এগুলোকে মথে নিতে হবে। আটাগুলো যদি শক্ত মনে হয় তাহলে হাতে একটু পানি মেখে তারপরে মথে নেবেন। আর যদি একটু নরম মনে হয় তাহলে উপর থেকে আটা ছড়িয়ে তারপরে এগুলোকে মেখে নিলেই হবে। আমার আটাগুলো মেখে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে লেচি কেটে নিব। তো এখান থেকে মোট 7টা পরোটা হবে। আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে বেলে নিব। এখান থেকে একটা লেচি নিয়ে তারপর পরোটা বেলে নিচ্ছি। হাতের সাহায্যে এভাবে গোল করে নিয়েছি, এবার উপর থেকে আটা ছড়িয়ে এটাকে বেলে নিব। তাল দিয়ে তো অনেক ধরনের পিঠা খেয়েছেন, এভাবে তালের পরোটাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর এটা একদিন বানিয়ে 2 দিন পর্যন্ত অনেক বেশি নরম থাকে। আমি পরোটাগুলো এভাবে বেলে নিয়েছি, খুব বেশি মোটা বা পাতলা করিনি, ঠিক এভাবে বেলে নিতে হবে। আমি আরেকটা বেলে দেখাচ্ছি। এবার উপর থেকে আটা দিয়ে তারপরে এটাকে বেলে নিব। দেখতেই পাচ্ছেন খুব বেশি মোটা বা পাতলা করে নিয়ে আমি পরোটাগুলো ঠিক এভাবে বেলে নিতে হবে। সব পরোটাগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নিব। চুলায় কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার একটা পরোটা দিয়ে দিলাম, দিয়ে হালকা সেঁকে নিয়ে এটাকে উল্টিয়ে দিতে হবে। অপর পাশটাও হালকা সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে দিলাম। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে। আর আপনার পছন্দ মতো কালার করে এই পরোটাগুলো ভেজে নেবেন। একটা পরোটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নিব। প্রথমে পরোটা কড়াইয়ে দিয়ে তারপর এক পাশে হালকা সেঁকে নিয়ে উল্টে দিতে হবে, অপর পাশটাও হালকা সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে দিব। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এই পরোটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে উঠে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিব। সব পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পরোটাগুলো অনেক বেশি মজার হয়েছে।
আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।